very good morning to everyone, class 6 fine. আজ শুরু করছি আমরা পাহাড়ের জঙ্গলের বাকি প্রশ্নোত্তর নিয়ে। ওকে, এই পর্যন্ত তোমাদের আমি করিয়েছিলাম পেজ নাম্বার 79 এ পাঠ্যাংশের অনুশীলনী থেকে 1 এবং 2, অর্থাৎ ট্রু ফলস ছিল একটা, টিক ক্রস, এবং আরেকটা 2 এ ছিল একটি মাত্র বাক্যে উত্তর। এই দুটো আমরা কমপ্লিট করেছিলাম। আজ শুরু করছি 3 এর থেকে। তো দেখো, আমি প্রথমেই বলে রাখি 3 এর প্রশ্নের হেডিং রয়েছে নিজের ভাষায় প্রশ্নগুলির উত্তর দিতে হবে, এবং একাধিক পার্ট কোশ্চেন এর মধ্যে রয়েছে, এবং বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো সবগুলো এক লাইনের মধ্যে করা সম্ভব নয় আমাদের, ঠিক আছে, 2 থেকে 3টে লাইন আমাদের লাগছে। তো এক্ষেত্রে ক, খ, গ 3 থেকে আমি বাদ দিচ্ছি। আমি প্রশ্ন করাবো শুধুমাত্র ঘ এবং উ, বইয়ের মধ্যে মার্ক করে নেবে। তোমরা আগেও দেখেছো যে প্রত্যেকটা এক্সারসাইজ থেকে আমি সিলেক্টেড কিছু কোয়েশ্চেন্স করিয়েছি, তো এখানেও তার ব্যতিক্রম হবে না। 3 এর ঘ এবং উ আজকে আমরা লিখব। ওকে, as you can see the board already I have written here. তো প্রথম প্রশ্ন ঘ, 3 এর ঘ, দেখো একটা লাইন রয়েছে, গুহাও মিলিল যে অন্ধকার তাহার ভিতরে ঢুকিবার সাহস হইল না। গুহাও মিলিল যে অন্ধকার তাহার ভিতরে ঢুকিবার সাহস হইল না। প্রথম পার্ট কোশ্চেন রয়েছে, দেখো কোন গুহার কথা এখানে বলা হয়েছে, কোন গুহার কথা এখানে বলা হয়েছে। একটা বক্স করে আমি প্রথম উত্তর লিখেছি, দেখো মহালিখা রূপের পাহাড়ের জঙ্গলে একটি গুহার কথা এখানে বলা হয়েছে। মহালিখা রূপের পাহাড়ের জঙ্গলে একটি গুহার কথা বলা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট পার্ট কোশ্চেন, কে তার খোঁজ দিয়েছিল, অর্থাৎ এই যে গুহাটা পাওয়া গিয়েছিল সেই গুহার খোঁজ কে দিয়েছিল। সেকেন্ড বক্স করে আমি কোশ্চেনের আনসার লিখেছি, লেখকের সঙ্গী যুগল প্রসাদ তার খোঁজ দিয়েছিল। ওকে, লেখকের অনেক সঙ্গী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন যুগল প্রসাদ। তো লেখকের সঙ্গী যুগল প্রসাদ তার খোঁজ দিয়েছিলেন। সেকেন্ড পার্টের উত্তর, ঘয়ের সেকেন্ড পার্টের উত্তর এটা। নেক্সট চলে যাব পরবর্তী পার্টে, ওই গুহার বিশেষত্ব কি, ওই গুহার বিশেষত্ব কি। থার্ড বক্স করে আমি এখানে থার্ড পার্টের উত্তর লিখেছি, যুগল প্রসাদের বর্ণনা অনুসারে প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই করা ছবি এই পাহাড়ের গুহার কঠিন পাথরের গায়ে অঙ্কিত আছে। হাইফেন, এটাই ওই গুহার বিশেষত্ব। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই ধরনের বিশেষত্বের প্রলোভন দিয়েই কিন্তু লেখককে যুগল প্রসাদ গুহাটা দেখাতে চেয়েছিলেন। কেমন? তো আমরা লিখতে পারি, যুগল প্রসাদের বর্ণনা অনুসারে প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই করা ছবি এই পাহাড়ের গুহার কঠিন পাথরের গায়ে অঙ্কিত আছে, এটাই ওই গুহার বিশেষত্ব। একটু ফাস্ট লিখবে প্রত্যেকে। আরেকটা পার্ট আছে এখানে ঘয়ের, গুহার সামনে গিয়েও লেখক তার ভেতরে ঢোকার সাহস পেলেন না কেন। স্টুডেন্টস কাইন্ডলি রেসপন্স মি দ্যাট শ্যাল আই রাব দ্য আপার পার্ট অফ দ্য বোর্ড, অর্থাৎ প্রথম পার্ট দুটোকে আমি ইরেজ করতে পারি। একটু রেসপন্স করবে, তাহলে আমি পরবর্তী উত্তরটা লিখে দিতে পারি। প্লিজ স্টুডেন্টস রেসপন্স মি। Shall I rub the board, that upper part of the board? Thank you. এখানে আমি লিখব ঘয়ের ফোর্থ পার্টটা। ওকে, ঘয়ের প্রশ্নের ফোর্থ পার্ট। ঘয়ের প্রশ্ন ছিল লাস্ট পার্টে, গুহার সামনে গিয়েও লেখক কেন তার ভিতরে ঢোকার সাহস দেখালেন না।
এসো আমরা লিখি। গুহার ভেতরটা ছিল খুব অন্ধকার। বিষধর সাপ ও অন্যান্য বন্য জন্তু জানোয়ারের ভয়ে লেখক গুহার ভিতরে ঢোকার সাহস পেলেন না। ওকে, বলে দিচ্ছি একবার উত্তরটা। গুহার ভেতরটা ছিল খুব অন্ধকার, বিষধর সাপ ও অন্যান্য বন্য জন্তু জানোয়ারের ভয়ে লেখক গুহার ভেতরে ঢোকার সাহস পেলেন না। আচ্ছা, আমি কি এই পার্টটা ইরেজ করতে পারি, নিচের পার্টটা? প্লিজ স্টুডেন্টস রেসপন্স মি। Only Mehtab is giving the response. Where are the other students? Let me know that you have completed or not. Shall I rub the lower part of the board? Okay, Srijita, I am giving you 1 minute. Write fast, beta. Maximum are replying yes. Srijita, come on quick. Very good, Ognibo, Vishnu, Aroni. Come on, Srijita, quick, quick. I have to write many more answers. নেক্সট চলে যাব আমরা উয়ের প্রশ্নে। এখানেও আমরা একাধিক পার্ট দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, ফার্স্ট পার্ট। দেখো এখানেও একটা লাইন রয়েছে যথারীতি, মহালিখা রূপের, আচ্ছা সরি লাইন নেই, এটা প্রশ্ন রয়েছে, মহালিখা রূপের পাহাড়ের বর্ণনা দাও। আমরা একটু বর্ণনাটা দেওয়ার চেষ্টা করি। মহালিখা রূপের পাহাড় একটা পাহাড় নয়, একটি নাতিদীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী। নাতিদীর্ঘ মানে কম দৈর্ঘ্য যার, এবং অনুচ্চ মানে যা বেশি উচ্চ নয়, অনুচ্চ পাহাড় শ্রেণী। ওকে,
এই ডেসক্রিপশনটা তোমাদের বইয়ের মধ্যেই আছে। অনুচ্চ পাহাড় শ্রেণী, একটা ছোট্ট হাইফেন দেব আমরা, কোথাও ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়। এই কারণেই এটাকে বলা হয়েছে অনুচ্চ। ওকে, ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়। Oruni, finish your answer quickly. Next, হিমালয়েরই পাদশৈলের নিম্নতর শাখা, অর্থাৎ হিমালয় পর্বতশ্রেণীর নিচের দিকের একটি শাখা, এটি নিম্নতর শাখা। একটু কমা দেব আমরা। তরাই প্রদেশের জঙ্গল ও মূল হিমালয় তরাই প্রদেশের জঙ্গল ও মূল হিমালয় এখান থেকে ১০০ থেকে ১৫০ মাইল দূরে। ওকে, এখান থেকে দেড়শো মাইল দূরে। যেহেতু মহালিখা রূপে পাহাড়ের পুরো বর্ণনাটাই চাওয়া হয়েছে, তাই আমি তার প্রকৃতি, তার উচ্চতা সহ তার থেকে মূল হিমালয়ের দূরত্ব কতটা বা তরাই প্রদেশের জঙ্গল অর্থাৎ তার লোকেশনটা কি এক্স্যাক্ট, ওকে, সেটা বলার চেষ্টা করলাম। মহালিখা রূপের পাহাড় একটা পাহাড় নয়, একটি নাতিদীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী, কোথাও ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়। হিমালয়েরই পাদশৈলের একটি নিম্নতর শাখা এটি, এবং তরাই প্রদেশের জঙ্গল ও মূল হিমালয় এখান থেকে ১০০ থেকে ১৫০ মাইল দূরে। ওকে, shall I wrap the upper part of the board? Please respond me that I can continue the next part. Please students, come on, give me response. It's already 10:49. What is this, Oruni? In this way you are giving the answer. So nice of you. Okay, next part. When? Next part, second part. I'm starting from here. পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে লেখকের কি মনে হলো? এসো লিখি আমরা। মহালিখা রূপের পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচে সমতল ভূমির দিকে তাকিয়ে লেখকের মনে হলো প্রাচীন যুগের মহাসমুদ্র
প্রাচীন যুগের মহাসমুদ্র এক সময় এই বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আছড়ে পড়ত। আর কি হতো? গুহাবাসী আদিম মানুষ তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত। এরকম একটা ভাব লেখকের মনে তৈরি হয়েছিল। ওকে, মহালিঙ্গারূপের মানে গুহার উপরে উঠে পাহাড়ের উপর দাঁড়িয়ে লেখকের মনে হয়েছিল এই ভাবটা। পুরো আনসারটা বলে দিচ্ছি একবার। মহালিঙ্গারূপের পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিকে সমতল ভূমির দিকে তাকিয়ে লেখকের মনে হলো প্রাচীন যুগের মহাসমুদ্র এক সময় এই বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আছড়ে পড়ত এবং গুহাবাসী আদিম মানুষ তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত। এটা কিছুই না, জাস্ট লেখকের একটা কল্পনা আমরা বলতে পারি, বা একটা ভাবনা যেটার উদয় হয়েছিল তখন তার মনে দেখে, একটা অন্যরকম একটা নৈসর্গিক জগতে প্রবেশ করার পর লেখকের এটা মনে হয়েছিল। ওকে, and then the next part, লেখক সেখানে কি দেখলেন? লেখক সেখানে নানা ধরনের গাছ, লতা, দেখলেন এবং সেই গাছেরা কিন্তু সমতল ভূমির গাছের থেকে একদমই আলাদা ছিল। এটা আমরা এখানে মেনশন করতেই পারি, যা সমতল ভূমিতে বিরল। The last part, come on, finish it quickly, I have to wrap the boat. Done, Mehtab? Very good. Okay, maximum are saying complete. Yes, ma'am. Okay, so I'm going to wrap this part. The last part, ইচ্ছে থাকলেও তিনি ওখানে থাকতে পারলেন না কেন? তিনি অর্থাৎ লেখক ইচ্ছে থাকা সত্ত্বেও ওখানে থাকতে পারলেন না কেন? চলো লিখি। বেলা পড়ে আসায় লেখকের সঙ্গীরা জানালেন বিকেলের পর সেই স্থান
নিরাপদ নয়। বাঘ ও শঙ্খচূড় সাপের খুব উপদ্রব। ভীষণ উপদ্রব। Yes, Mehtab. Not only বাঘ, বাঘ ও শঙ্খচূড় সাপের খুব উপদ্রব। শঙ্খচূড় হচ্ছে পাহাড়ি বিষাক্ত সাপ। অগত্যা ইচ্ছা থাকলেও লেখককে নিচে নেমে আসতে হলো। নিচে নেমে আসতে হলো। বেশ, এবার চটপট যেটা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। একই অর্থযুক্ত শব্দ, সময় একদম শেষের দিকে, আমি শুধুমাত্র উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে বই থেকে কোশ্চেন থেকে মিলিয়ে নেবে, আমি বলে দিচ্ছি। একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে লিখতে হবে। আগত, আগত কথাটার সমান অর্থ বিশিষ্ট শব্দ আমরা বইয়ে যেটা পেয়েছি সেটা আসন্ন। ওকে, নেক্সট, উপায়হীন, অগত্যা, উপায়হীন। নেক্সট, বাধা বন্ধকহীন, এটা আমরা লিখব অবাধ। নেক্সট, অবিশ্রান্ত। আচ্ছা, অবিশ্রান্তটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অবিশ্রান্তের সমান অর্থবিশিষ্ট শব্দ আমরা অবিরাম বা নিরন্তর এই দুটো প্রয়োগ করতে পারি, কিন্তু অ্যাজ পার ইয়োর টেক্সট এখানে কিন্তু শুধুমাত্র অবিশ্রান্ত কথাটাই রয়েছে। ওকে, তো আমি এখানে অবিশ্রান্ত জায়গায় অবিরাম কথাটা দিলাম তোমাদের জন্য। You can write this one. Next, বনভূমি, অরণ্যভূমি। And last one, নীরবতাপূর্ণ, নির্জন। ওকে, আসন্ন, অগত্যা, অবাধ, অবিরাম, অরণ্যভূমি, নির্জন। Any doubt, any question? Yes, Mehtab. No need to type all these things. You can write only your copy on. You just write your copy. আচ্ছা, এরপর বাকি থাকছে আমাদের পাঠ্যাংশের ব্যাকরণগত প্রশ্নাবলী, যেগুলো আমরা কোনো একটা অফলাইন ক্লাসে দিয়ে দেবো, আর বেশি কিছু বাকি নেই। এবং এর সাথে সাথেই কিন্তু আমাদের টার্ম 2 সিলেবাসও পুরো কমপ্লিট হবে। তারপর থেকে আমরা চলে যাব পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাসে। ওকে স্টুডেন্টস, আজকের এইটুকু পর্যন্ত ক্লাস আমাদের। টুডেস ক্লাস আপ টু দিস। এনি কোয়ারিজ, এনি ডাউটস, এনি কোয়েশ্চেন, এনি প্রবলেম, ইউ ক্যান টেল মি। কোনো পার্ট যেটা বুঝতে পারোনি, যেটা কোনো ডাউট আছে? Only Mehtab is giving the reply. No doubt, ma'am. No problem, ma'am. Okay. A very good, Aruni. Okay, students. Today's class up to this. Bye, everyone.